হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছি। আমিও খুব 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 ভালো আছি, তবে ঠান্ডায় জমে যাচ্ছি একদম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকে স্কুল নেই, ওই জন্য আমি একটু রিল্যাক্স হয়ে বসতে পেরেছি আর ব্লগটা স্টার্ট করতে পেরেছি। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আজকে, কালকে ব্লগ দিইনি। তো সত্যি কথা বলতে কি, মন হয় না ব্লগ করার, কিন্তু আবার মনে আশাও থাকে যে একদিন না একদিন হয়তো মানে যেমন মাঝে মধ্যে এক একটা ব্লগ দেখছি মানে ভাইরাল হয়ে যাচ্ছে, এক একটা ব্লগ, প্রত্যেকটা ব্লগ না, এক একটা ব্লগ ভাইরাল হয়ে যাচ্ছে। রান্নার ব্লগটা যেমন 12,000 ক্রস করে গেছে, তারপরে দোলের ভিডিওগুলো, তারপর রিসেন্ট কিছু ভিডিও বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে ব্লগ ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো এই আশাতেই না থাকি যে ঠিক আছে, ভিউজ আসছে না, ঠিক আছে হয়তো একদিন না একদিন ভাইরাল হবে, এই আশাতেই থাকি। আবার নিজের মনকে শক্ত করি, ব্লগ স্টার্ট করি। আরেকটা জিনিস সত্যি কথা বলতে কি বলতো, এইটুকুনি আমি জানি, ইউটিউবে যারা আসে তাদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে তারা কিন্তু একদিন না একদিন ভাইরাল হবেই। আর হ্যাঁ, আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই, ট্যালেন্ট ছাড়াই আমি ইউটিউবে এসেছি, শুধু এই ব্লগিংটাই করতে পারি, আর তো কিছু করতে পারি না। তো হ্যাঁ, একটু আধটু অ্যাক্টিংটা করে নিতে পারি, কিন্তু অ্যাক্টিং আর কি করব, আমার ক্যামেরা ধরার কেউ নেই, পাশে কেউ নেই, একা একা আর কি অ্যাক্টিং করব, একটু ক্যামেরা না কেউ ধরলে এগুলো হয় না। যার জন্য পুরো একা পড়ে গেছি। আর নিজের মধ্যে যদি কিছু ট্যালেন্ট থাকেও আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক তোমরা কবে আমাকে পছন্দ করো আর আমি তোমাদের কাছে কবে ভালো ভালো কাজ দিতে পারি, সেই আশাতেই থাকি, তোমরাও থাকো। তো চলো আজকের কাজ দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে চলে এসেছে আজকে রে। দেখ সোনার চুড়ি দেখা, ও সোনার চুড়ি কিনেছে। আমি বলছি আমাকে একটা দে, বলছে তোমার হবে না, আমি একটা নিয়ে নেবো। একটা সোনার চুড়ি নিয়ে আমি দুটো সোনার চুড়ি বানিয়ে নেবো, বুঝতে পেরেছিস? সবাইকে একচোখ দেখাচ্ছিস সকালে, গুড মর্নিং বলে দে, বল গুড মর্নিং। Good morning. বল গুড মর্নিং এভরিওয়ান। Good morning, everyone. দেখেছো কি ট্যালেন্ট! নমস্কার। বাহ, নমস্কার। আর কি বলবি বল, আর কি বলবি বল। জানি কেন জানিস না? এতদিন আসিস নি কেন? জানি না জানি না হ্যাঁ, তো টুপিটা দিবি, ওদেরকে দিবি? হুম, দেখি ও টুপিটা নেবে? তোমরা বলো, টুপিটা নেবে? এই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস রে? বিকুস কি বিস্কুট খাচ্ছিস? কি তুই আমাকে দিলি না তো? হুম, কেন তুই আমাকে দিলি না, একা একা খাচ্ছিস। আমি আজকে চাউমিন করবো, তোকে দেবো না। আমি চাউমিন করবো, তোকে দেবো না। ও দিশা, দিশা, কোথায় গেলি রে? ও মন দিয়ে বিস্কুট খাচ্ছে, আমি জামা কাপড় গোছাতে এসেছি আমি। এ দেখো অবস্থা, দেখো কোথায় উঠে বসেছে, দেখো কোথায় উঠে বসেছিস। আমি হ্যাঁ, আগে আর ছোট বাবু এই সব ঘুম থেকে উঠছে, আমি অর্ধেক বিছানা করেছি, অর্ধেক ঠেলে তুলছি। ও ছোট বাবু, ও কেমন আছো আজকে? কেমন আছো? ও বাবা, আদর খেতে হবে, এখন আদর খেতে হবে আমাকে, আমাকে আদর করতে হবে, আদর খেতে হবে। দেখি দেখি ওই অন্তু সোনা, শরীরটা খারাপ গো, শরীরটা খারাপ ছিল, শরীরটা খুব খারাপ ছিল, আর একটু ভালো আছে। বলো মামা, হ্যাঁ মামা, বুঝি মামা, বুঝতে পারো, বুঝতে পারো। ও বাবা রে বাবা রে, উঁচু করে উঁচু করে উঁচু করে উঁচু করে উঁচু করে। পুচি পাপা, আমার পুচি পাপা। সবাই ঘুম থেকে উঠলেন স্যার, স্যারের আজ শরীর খারাপ ছিল, স্যার স্কুল যেতে পারেনি। আজকে স্যার ভালো আছেন, তবে হ্যাঁ কালকে তো সবার ছুটি, কালকে ওকে স্কুল যেতে হবে, কারণ স্যার ডেমনস্ট্রেশনে আছে। তুই সকাল থেকে বলে যাচ্ছিস আন্টি কার্টুন দেখবো, আন্টি কার্টুন দেখবো, তার আগে একটা কবিতা বল, বল। একটা কবিতা বলে শোনা, তারপর আমি কার্টুন দেখতে দেবো। তারও বল। চাঁদির বাড়ি বেঙ্গল ভাষা কোলাও বেগেছে খাই দাই গান গাই তাই গানে না ওয়াও,
তাহলে এবার তো কার্টুন দেখতে দিতেই হবে। চলো কার্টুন দেখতে ওকে কার্টুন দেখতে দিতে হবে, আমাকে সেটা বলেছি ভালোবেসে বলতে হবে। ভালোবেসে বল। আমি আন্টিকে খুব ভালোবাসি। আচ্ছা, আন্টিকে খুব ভালোবাসে। তারপর এবার বল আমাকে একটু কার্টুন দেখতে দাও। আমাকে একটু কার্টুন দেখতে দাও। কটা কার্টুন দেখেছিস সকাল থেকে বল? হ্যাঁ, কটা কার্টুন দেখেছিস? আমি একটা কার্টুন আমিও দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। একটা আমব্রেলার কার্টুন ছিল, যেটা একটা সাধু বাবা দিয়েছিল বাচ্চাটাকে। বাচ্চাটা খুব গরিব ছিল, সে অনেক কষ্ট করেও মানে ওর বাবা একটা ছাতা জোগাড় করতে পারছিল, মানে যা ইনকাম করে খালি খেয়ে মানে তাদের জীবন কেটেছে। আর যে এক্সট্রা কিছু কিনবে সংসারের জন্য সেটা কিনতে হয়। প্রত্যেক বছর বর্ষায় তাকে ভিজতে হয়। হঠাৎ করে একটা সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল, বৃষ্টিতে দাঁড়িয়েছিল গাছের তলায়। এমন একটা ছাতা দিয়েছিল, সারা মানে গ্রামের লোকের ওই ছাতার তলায় চলে আসবে, মানে যত লোক ওই ছাতার তলায় আসবে তত মানে ছাতাটা বড় হবে। ওই কার্টুনটা আমার ভীষণ ভালো লেগেছে। তোর ভালো লেগেছে? হুম, হুম, হুম। দারুণ ছিল স্টোরিটা। আর কটা কার্টুন দেখেছিস? খালি কার্টুন, মানে ফোন হাতে নিলে ও আর কিচ্ছু চেনে না, কাউকে চেনে না। মানে কিছু খেলেও গায়ে পড়ে গেলেও ওর কোনো যায় আসে না, কিন্তু কার্টুন দেখা যায়, কার্টুন দেখা যায়, কার্টুন দেখা যায়, কার্টুন দেখা যায়। ছোট বাবুর ভাগে চাউমিন যা দিয়েছিলাম, ও আবার আমাকে তুলে তুলে দিচ্ছে, বলছে মাম্মা তোমার এইটুখানি, ওই জন্য তোমাকে তুলে দিলাম। একটা পরোটা আছে, আর পরোটা আছে বলে আমি অল্প করে চাউমিন নিয়েছি। আর ওর এত ভালো লেগেছে ও ডবল করে খাচ্ছে। আর দিও না মাম্মা, আমি খেতে পারবো না, এমনি আমি একটু ডায়েটে আছি। তুলে নাও, তুলে নাও, এতটা খাবো না, তুলে নাও, না তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। ও বাবা, যেমন আমাদের মুখটা দিয়ে তাকিয়ে আমার কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, শরীরটা খারাপ গো। মা কি করছে? মা টিফিন টিফিন খেয়ে আনাজ কাটতে বসে গেছে। বাবারে কত করলা কেটেছে, একচি করলা কেটেছে, দেখতে পাচ্ছ। আর এখানে মুড়ো কাটছে, কি চচ্চড়ি হবে মাই জানে, আমি কিছু জানি না। আমাকে খালি আনাজ কেটে দে, আমি খন্দিটা নাড়ি। মা এখন বসে বসে আনাজটা কাটছে। প্রচুর সবজি রয়েছে এখানে, রয়েছে ফ্রিজে সবজি রয়েছে। এটা কি হবে? ও, বললে কিন্তু আমি জানি না, ঠিক আছে? আর যদি গাড়ির ক্ষতি হয়েছে তখন বুঝতে পারবি মজাটা, কিন্তু ছোটবাবু, ছোটবাবু আসতে আমার ভয় লাগছে, ভয় লাগছে। আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, ব্যাস, ব্যাস। কিন্তু গাড়ি পেট্রোল ফুটছে, অনেক দাম পেট্রোলের। মামা, মামা তুমি শিখে গেছো, ঠিক আছে? আস্তে আস্তে দাদার মতন একদম। হুম, হ্যাঁ চালা, আস্তে আস্তে একদম স্লো স্লো স্লো। ব্রেক ছাড়ো, ডান হাতের ব্রেক ছাড়তে হবে। দেখিস ঠাম্মা বসে আছে, ডান হাতের ব্রেক ধরে আছে, ডান হাতের ব্রেক ধরে না, ডান হাতের ব্রেক ছাড়ো। হ্যাঁ ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। তোকে বলেছিলাম আমি গাড়িটা মুছতে, হ্যাঁ তোকে বলেছিলাম আমি গাড়িটা মুছতে, আর তুই কি করছিস? গাড়িটা নিয়ে চালাচ্ছিস, হ্যাঁ? কি রে, গাড়ি মুছেছিস? তুই গাড়িটা মুছেছিস আগে বলতো, হ্যাঁ? আর চালাস না, আমার পেট্রোলটা শেষ হয়ে যাচ্ছে তোর গাড়ি চালাবার চক করে, পেট্রোলের যা দাম। এটাই লাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ খুব ভালো হয়েছে, রেখে দাও শোনা বাবা, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডবল স্ট্যান্ড করতেও শিখে গেছে টুকটুক, এই হচ্ছে সব থেকে বড় জিনিস। এই দেখেছিস দেখেছিস, আমি আর কথা বলবো না তোর সঙ্গে আরই। অনেক কষ্ট করে রান্নাটা শেষ করলাম, এবার যাবো একটু কাচাকুচি করতে। কাচাকুচি করে তারপরে স্নান করলাম, স্নান করে এসে তারপরে মা পুজো করলো, মা পুজো করে নিয়ে আমরা এখন খেতে বসে গেছি। ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি কি রান্না করছি, তো আজকে এই রান্না করেছি, তোমরা দেখে নাও। এটাই নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কটা শর্টস বানিয়েছি, শর্টস বানিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন জল ভরতে দিয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর গাছে জল দেবো, গাছে জল টল দিয়ে যাবো, মানে চা বানাবো, সন্ধ্যে মা দেখাবে আজকে রে। চা বানাবো, চাটা খেয়ে নিয়ে ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে যাবো। চলো গাছে জলগুলো দিয়ে দিই, জল পড়ে গেছে, জল পড়ে গেছে। এই যে স্যার পড়তে যাবেন, স্যারকে এখন ম্যাগি করে দিচ্ছি। আর স্যার ওই যে ওখানে শুয়ে আছে। খাস না, দেখো এ শরীর খারাপ, খালি করে খাবে বাবু, খাস না প্লিজ।
কারণ একটা জিনিস খা, এটাও বাজে ওটাও বাজে, তার থেকে এটাই খা খালি। আচ্ছা মশাই যাও। মদার মা, আমি মদার মা, আমি সরে গেলাম।